দীর্ঘদিন ধরেই ভয়াবহ ভাঙনের মুখে রয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীর তীরবর্তী এলাকা। জোয়ার ভাটার প্রভাবে নদীপাড়ের মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। দিনের পর দিন ধরে বাড়ি ঘর স্কুল সব ধ্বংস হয়ে যাচ্ছে এই পানগুছি নদীর ভাঙনে। এক নাই রাস্তা, এক হইলে মসজিদ, একটা কবরস্থান, এই ব্রিটিশ আমলের কবরস্থান, এটা হন নদীর পাড়ে একদম। নদী ভাঙন ঠেকাতে সরকার প্রায় ৬৫৯ কোটি টাকার প্রকল্পের একটি অনুমোদন দেয়। এর আওতায় ২৫টি প্যাকেজে কাজ শুরু হলেও কয়েকটি প্যাকেজের কাজ চলছিল ধীরগতিতে। এর মধ্যে প্রায় ২৫ কোটি টাকার দুটি প্যাকেজের দায়িত্ব পায় ক্যাসেল কনস্ট্রাকশন ও তাজুল ইসলাম জেবি নামে দুটি প্রতিষ্ঠান। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অগ্রগতি মাত্র ১৯% হওয়ায় প্রতিষ্ঠান দুটির কার্যাদেশ বাতিল করে ১০ কোটি ১৭ লাখ টাকা জরিমানা করেছে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকেই বন্ধ রয়েছে কাজ। স্থানীয়দের অভিযোগ, কাজ বন্ধ থাকায় প্রতিদিন নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। দ্রুত পুনরায় দরপত্র আহ্বান করে কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা। কেন কন্ট্রাক্টর চলে গেছে বা কেন পালিয়ে গেছে এটা আমাদের জানা নাই, কিন্তু আমরা চাই অতি শীঘ্রই ২-১ ভিতর ২-৪ দিনের ভিতর আমাদের কাজটা যেন চালু হয়। কবরস্থান মসজিদ ছিল আমাদের সব ভাঙে গেছে। আমরা খুব দুর্দশার ভিতরে আছি। যদি ইনশাআল্লাহ যদি আপনারা প্রধানমন্ত্রী যেতে পারেন তাহলে আমাদের খুব ভালো হবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়াও চলছে। বর্তমানে যেই কাজগুলো ঠিকাদার কাজ বিলম্বিত হচ্ছিল, সেরকম কিছু প্যাকেজের দরপত্র চুক্তি বাতিল করা হয়েছে। সংসদের ডিপিপিটা আমাদের অনুমোদিত হলে আমরা এখানে আগামী শুষ্ক মৌসুমের আগে যাতে কাজ বাস্তবায়ন আরম্ভ হয়, সেই জন্য অন্যান্য দরপত্র আহ্বান সহ সকল প্রক্রিয়া সমাপ্ত করার আমাদের পরিকল্পনা রয়েছে। পানগুছি নদীর ভয়াবহ ভাঙন থেকে জনপদ রক্ষায় দ্রুত তীর রক্ষা কাজ আবার শুরু হবে, এমনটাই প্রত্যাশা এখন স্থানীয় বাসিন্দাদের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।